গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের দিনটা না আমাদের জন্য খুব স্পেশাল, বিকজ আজকে আমার মশাতো বোনের আইবুড়ো ভাত। সে আমার থেকে বয়সে বা সম্পর্কে বড় হয়, তা আমার দিদি হয়, কিন্তু আমাদের দিদি বোনের সম্পর্ক ঠিক নয়, আমাদের সবারই একটা ফ্রেন্ডের সম্পর্ক। আমরা খুব একে অপরকে বন্ধু হিসেবে চিনি। তো ওইদিকে দেখো শাশুড়ি মা তার জন্য পুরো ব্যস্ত, রান্নার আয়োজন উনি করছে, সব কিছু নিজে একা হাতে উনি সমস্ত কিছু রান্না বান্না করছে। অলমোস্ট অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে, আর টুকটাক যেগুলো শাক ভাজা টাজা বলো সেগুলো আমি বানাচ্ছি। মেন বড় বড় আইটেমগুলোই আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছে। আমার শাশুড়ি মা কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে। আর আজকে আমার ননদের হাজব্যান্ড, ননদের ছেলেরাও বাড়িতে ছিল, আমরা সবাই একসাথে ছিলাম। আজকে একসাথে খাওয়া দাওয়া করব, খুব 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 আনন্দের সঙ্গে আজকের দিনটা আমরা সেলিব্রেট করব। এদিকে দেখো ননদের দুই ছেলে, আমার দুই মেয়ে সব একসাথে খেলাধুলো করছে, আর আমার ননদ কিন্তু তোমাদের সবাইকে হাই বলছে। ও এদিকে পেয়ারা খাচ্ছিল আর তোমাদেরকে হাই বলছিল। তো এদিকে ওরা দেখো দুষ্টামি করছে, ভাইয়েরা বোনেরা মিলে সবাই মিলে দুষ্টামি করছে। আর এদিকে ননদও ছিল, ননদের ছেলেরাও ছিল, আমরা খুব এনজয় করছি। এখন আমার বোন বৌদি ওরা সবাই চলে আসবে, আসার পরে আমরা সবাই এনজয় করব একসাথে। তো স্কিপ কিন্তু একদম করবে না, আজকের এটি একটি মিনি ব্লগ বলতে পারো। খুব আনন্দের সঙ্গে তোমরা দেখো। আমার বোন বৌদি ওরা এসে গেছে, এই যে দেখো, এই যে ওরই বিয়ে, ও আমার মশাতো বোন হয়, ওর বিয়ে। তো ওকে আমি আসার সাথে সাথে একটু চিকেন টেস্ট করার জন্য দিলাম, যে তুই একটু টেস্ট করে বল। তারপরে এদিকে ওর থালাটা আমি রেডি করছি, সব ফুল টুল দিয়ে নিজের হাতে আমি সব কিছু সাজাচ্ছি। আর এখানে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে, ডাল, ভেজ একটা সবজি, তারপরে চাটনি হয়েছে, ডিম হয়েছে, মাংস হয়েছে, মাছ হয়েছে, তারপরে দই ছিল, মিষ্টি ছিল, শাক ছিল, তারপরে 3 রকমের ভাজি ছিল, স্যালাড ছিল, সব কিছু ছিল, যেগুলো যেগুলো ও খেতে ভালোবাসে সব কিছুই বানিয়েছি ওর জন্য। এদিকে ও বসে গেছে খেতে, আর আমার একটা মামার ছেলে, একটা দাদার ছেলে, সবাই ছিল একসাথে, আমার মেয়েও ছিল, সবাই একসাথে মিলে আমরা ওকে আজকে আইবুড়ো ভাত দিলাম। ওর থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি এভাবে। ও কিন্তু খুব ইমোশনাল হয়ে গিয়েছিল সেই টাইমটাতে, আর খুব খুশিও ছিল। তো এদিকে আমার শাশুড়ি মাও সব কিছু দেখিয়ে দিচ্ছিল আমাকে। এখনও খাওয়া দাওয়া করছে, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা একটু গল্প টল্প করবো, বোনেরা বৌদি মিলে সবাই মিলে একসাথে গল্প টল্প করবো। তো স্কিপ কিন্তু একদমই করবে না। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই তোমরা আমাকে জানাবে। কোনো যদি ভুল হয়ে থাকে সেটাও তোমরা আমাকে বলবে, আমি আরও ভালো করার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ অনেক রকমের রান্না ছিল, মুড়িঘণ্টও ছিল, অনেক কিছু ছিল আজকে আইটেমে আমাদের। ওর জন্য স্পেশালি সব কিছু বানানো হয়েছে। এদিকে দেখো ও বসে আছে। তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু স্কিপ একদমই করবে না, পুরোটাই দেখবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে বসে একটু গল্প টল্প করছিলাম সবাই মিলে। তারপরে ওরা এখন চলে যাবে, বিকজ বিয়ের শপিং করা কিছু এখনও বাকি আছে, তার জন্য ওরা এখন যাবে গিয়ে। তারপরে এদিকে আমি আমার মেয়েকেও দুধ খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করার পরে দিয়ে ওরা এখন দুই ভাই বোনে মিলে খেলাধুলা করছে। আজকে আমার ননদও চলে যাবে, মনটা ভালো না। আমার ননদ আসলে আমার ভীষণ খুশি লাগে, বিকজ ও খুব আমাকে আদর করে, ও ভীষণ ভালোবাসার মানুষ একজন আমার। তো ও আজকে চলে যাবে, এদিকে ওরা খেলাধুলো করছে। তো আজকের মতন টাটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।